মৃত্যুর পরেও বিদ্যাসাগর মহাশয় একজনের ভাগ্য পাল্টে দিয়েছিলেন। কথাটি শুনে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। বেঁচে থাকাকালীন বিদ্যাসাগর বহু লোকের উপকার করেছিলেন, এই কারণে তাকে বলা হয় দয়ার সাগর। কিন্তু মারা যাবার পর কিভাবে তা সম্ভব? না, তিনি ভূত প্রেত হয়ে কাউকে কোনো সহায়তা করেননি বা তার বিষয় সম্পত্তি কারো নামে লিখে দিয়ে যাননি। ঘটনাটি সম্পূর্ণ আলাদা এবং চমকে দেবার মতো। 1891 সালের 29শে জুলাই বিদ্যাসাগর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন তার মৃতদেহ দাহ করার জন্য নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়। শেষবারের মতো তাঁর ছবি তোলার জন্য সেখানে একজন ক্যামেরাম্যানকে ডাকা হয়েছিল। শরৎচন্দ্র সেন নামের ওই ফটোগ্রাফার আগে দিল্লিতে একটি স্টুডিও খুলেছিলেন, কিন্তু সেখানে তাঁর ব্যবসায় প্রচুর টাকা লোকসান হয়ে যায়। সর্বশান্ত হয়ে শেষে কলকাতায় ফিরে এসে তিনি নতুন করে ছবি তোলার কাজ শুরু করেন। এখন আপনি স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এটাই বিদ্যাসাগর মহাশয়ের শেষ ছবি। ফটোটি তোলার সময় বিদ্যাসাগরের মুখ দেখা যাচ্ছিল না, তাই সব যাত্রীরা মৃতদেহকে উপরের দিকে ঠেলে ধরে। ধনী থেকে মধ্যবিত্ত সেকালের প্রতিটি বাঙালি এই ছবিটিকে বাঁধিয়ে বাড়িতে রেখেছিল, আর এর ফটোকপি বিক্রি করে লক্ষপতি হয়ে যান শরৎচন্দ্র সেন। বিদ্যাসাগর মহাশয়ের জীবনের আরো অজানা তথ্য জানতে আমার চ্যানেলের বিদ্যাসাগর প্লেলিস্টের ভিডিওগুলি অবশ্যই দেখবেন, আর প্লিজ লাইক করবেন।